দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উমারে ফারুক আজম, হযরতে উমারে ফারুক আজম আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে জাহান্নামায় পাঠিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একবার অনুমতি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও বাবা সাহাবা, তোমরা রাগান্বিত হবে না, তোমরা গুসা করিবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মারতে। আমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাক কি বলেছে? ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে, ইসলামটাকে শান্তির নিমন্ত্রণে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বাবা সাহাবা, তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও। চুপটি মেরে দাঁড়াতে বললেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ তাআলা, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد
محمد صل على محمد صل على محمد ہر دم زبان ज़ुबान से निकलो पाक नबी मोहम्मद ভাইজান সোনা মানিকেরা যুবকেরা জাবানেরা ও রাসূলুল্লাহ দিবানারা ও রাসূলুল্লাহর আশিকেরা আল্লাহ নবী দয়া নবী মায়া নবী ওই সমাতে আমার সাহাবাদেরকে বললেন ও বাবা সাহাবা তোমরা রাগান্বিত হবে না, তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী দয়া নবী গুটি 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 পায়ে ওই সমাতে সাহাবা চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই ইহুদের কাছে পৌঁছে গেলেন। ইহুদের হাত দুখানা ধরে আল্লাহ নবী ওই ইহুদিকে বলতে লাগিল, ও ভাই ইহুদি বলো 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 তোমার হাতে কি ব্যথা পাইছে নে? আল্লাহ নবী দয়া নবী মায়া নবী ওই সমাতে ইহুদিকে ওই সমাতে হাত ধরে বলতে লাগিল, ও ভাই ইহুদি তোমার হাতে কি ব্যথা পাইছে নে? ইহুদি বলতে লাগিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। মনে 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 ভাবতে লাগিল, আল্লাহর নবী আমি আল্লাহর নবীকে আমি মেরেছি। আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়। ওই সময়তে ইহুদি মনে 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 ভাবতে আরম্ভ করলেন। তারপরে আল্লাহর নবীর পা দুখানা ধরে জোরে চুপটি মারে কান্নাকাটি করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বেয়াদবি করেছি, আপনাকে আমি চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন নূর নবী, আপনি হলেন আল্লাহ তাআলার আল্লাহ পাকের পছন্দীয় নবী। ইয়া রাসূলুল্লাহ ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কেমন করে প্রেজেন্ট করেছেন, ইসলামটাকে কত সুন্দর করে নিয়ে গেছে। ইহুদি কি বললেন? আল্লাহ নবী যখন হাত দুখানা ধরে সেই সময় ইহুদি কি বললেন? মনে মনে ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হাত ধরে আমারই বলে যে কি তোমার হাতে ব্যথা পেয়েছে, তোমার কোথায় লেগেছে, তুমি আমাকে চড় মেরেছো, তোমার হাতে কি ব্যথা করছে? ইহুদি মনে মনে ভাবতে লাগলেন এটা তো কোনো সাধারণ ব্যক্তি নয় যে আমারে মারার পরে আবার আমারে জিজ্ঞাসা করে তোমার হাতে কি ব্যথা পেয়েছো নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখরিতে কি করলেন? সঙ্গে সঙ্গে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা ধরে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইহুদিকে মারতে পারতেন, কেননা ইহুদি একজন ছিলেন আর নবীর সঙ্গে দুইজন সাহাবায়ে রাসূল ছিলেন। নবী মারতে পারতেন কিন্তু মারেন নাই, ভালো করে বোঝালেন, বোঝানোর পরে কালেমা পড়ে মুসলমান হলো।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান उसने कालो পাক নামে মোহাম্মদ हरदम जुबान उसने कालो शफीअना मुहम्मद। এই হচ্ছে আমার ছোট্ট একটা বক্তব্য ছিল। যেহেতু বক্তব্য চলে এসলাম, বক্তা সাহেব চলে এসেছে। আমার 15 মিনিট টাইম ছিল ব্রাদার, আমি 15 মিনিটের মধ্যে যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ভাষার মধ্যে এবং বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে, ছোট বেটা হিসাবে আমাকে ক্ষমা করে দিন, সবাই ক্ষমা করে দিন ভাষার মধ্যে ভুল হলে। এবং আপনাদের কাছে আমি নতুন এসেছি, মৌলানা কমপ্লিট করলাম, এবার আমি উত্তরপ্রদেশ থেকে। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, সদীয় সম্মানিত ইসলাম দরদি বাবা জীবন, আজকে যিনারা আমার সম্মুখে বসে রয়েছেন তিনাদের সকলের উদ্দেশ্যে বিশেষ করে জানাই, যিনি আজকে আমাদের শিলিগুড়ি থেকে আগত, অনেক দূর থেকে পরিশ্রম করে এসেছেন। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম রাজা রিজভী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদারান ইসলাম, যিনি শিলিগুড়ি থেকে আপনার কাছে এসেছেন, 4 চাকা এসেছে, আপনিও মোটরসাইকেলে এসেছেন, সাইকেলে এসেছেন, হেঁটে এসেছেন তো উনি যদি অত দূর থেকে আপনার নিকটে চলে আসতে পারে, আমরাও হেঁটে এসেছি, কেউ বাইকে কেউ সাইকেলে, তো আর একটু সামনে আসতে পারবো না? এই অভ্যাসটা আমাদের এলাকায় রয়ে গেল। আসেন সামনে, আসেন সামনে, আসেন, এই বলতে বলতেই আমাদের সময় পার, বুঝলেন? এই বলতে বলতেই আমাদের সময় শেষ। তাই আপনাদেরকে বারবার বলবো না, একবারে যথেষ্ট। আপনাদের সকলের উদ্দেশ্য বলি যে আপনারা একটু আগে আসেন, উনার মহব্বতে আসেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আগে আসেন, আগে আসেন না, আগে আসেন না। আরে এখন ঠান্ডার রাত্রে নাই যে আপনাকে মাটি কামড়ে ধরে নিয়েছে। এটা আগে আসেন, আগে আসেন, গুছিয়ে বসেন, ওনারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবানা পাক নামে মুহাম্মাদ হরদম জবানা সিনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদারান ইসলাম, তিনি আপনাদের সম্মুখে বসে আছেন, দেখতেছেন, খুব সুন্দর আওয়াজ শুনে আপনার জান ও মন ভরে যাবে ইনশাআল্লাহ। উম্মীদ রাখছি, এই আশা নিয়ে উনাকে আপনাদের কাছে ডেকেছি। এলাকায় হয়তো প্রথম, আমাদের এলাকায় হয়তো প্রথম, বহরমপুর দৌলতাবাদ ওই সব সাইডে এসছেন, কিন্তু আমাদের এই সাইডে প্রথম হয়তো উনি। তো একটু আসলেন না আপনারা?
হযরতকে বসিয়ে রেখে বারবার আপনাদেরকে বলবো না, বারবার বলেছি একটু আগিয়ে আসেন না, আগিয়ে আসেন। অত ভয় করছেন কেন?